ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে সমস্ত হরফ ফেলে মুজারেকে নসব বা জবর প্রদান করে সে সমস্ত হরফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। ফেলে মুজারেকে নসব প্রদানকারী হরফ মোট 5টি: আন, লান, কাই, ইজান। আন আল মুকদ্দারা। আনের ব্যবহার উরিদু আন তুহসিনা ইলাইয়া। এখানে উরিদু আমি আশা করি, আমি চাই। আন তুহসিনা যে তুমি ভালো ব্যবহার করো, ইলাইয়া আমার প্রতি, আমি আশা করি তুমি আমার প্রতি সদাচার করবে। উরিদু আন তুহসিনা ইলাইয়া। উরিদু আন তুহসিনা ইলাইয়া। তুহসিনা হলো ফেলে মুজারে, এর আগে আসছে আন। ফেলে মুজারে রফা হয় আন আসার কারণে। এখানে দেখতে পাচ্ছেন আমরা আন আসার কারণে ফেলে মুজারেকে নসব দেওয়া হয়েছে। আর যেখানে নুনুল এরাব থাকে সে নুনুল এরাবটা আন আসার কারণে হজফ হয়ে যায়। তাহলে এখানে তহসিনাকে নুনের মধ্যে কে জবর দিল? বলে আন। আন আর কি করে? বলে ফেলে মুজারে এর অর্থটাকে মাসদারের অর্থে রূপান্তর করে নেয়। আন ফেলে মুজারেকে মাসদার এর অর্থে রূপান্তর এবং নসব প্রদান করে। আমরা দেখতে পাচ্ছি এখানে আন ফেলে মুজারেকে নসব প্রদান করেছে এবং তার অর্থটাকে মুজারের অর্থের মধ্যে রয়ে নাই, সেটাকে মাসদারের অর্থে রূপান্তর করেছে। এটা কখনো ফেলে মাজির আগেও আসে, যেমন কোরআনে এসেছে সূরাত ইউসুফের 96 নম্বর আয়াতে, ফালাম্মা আন জাআহুল বাশীরু ফাআলকাহু আলা ওয়াজহিহি ফাতাদ্দা বাসীরা। এখানে জাআ হলো ফেলে মাজি, তার আগে আন এসেছে, কিন্তু এখানে বাহ্যিক কোনো আমল করতে পারবে না, কিন্তু অর্থটাকে মাসদারের অর্থে রূপান্তর করবে। এর অর্থ হলো, অতঃপর যখন সুসংবাদদাতা এলো তখন সে জামাটি তার চেহারায় ফেললো, এতে সে দৃষ্টিচক শক্তি ফিরে পেল। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি পেয়েছিলেন। এখানে দেখেন একটু ব্যতিক্রম। আলিমা আন সায়াকুন মিনকুম মারদা। তিনি জানতেন যে তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হবে। এখানে আন আসলো, কিন্তু সায়াকুন নুনের মধ্যে দম্মা হলো। কারণ কি? এর কারণ হলো আল ইলমু মাসদার থেকে গঠিত ফেলের পরে। আল ইলমু মাসদার গঠিত ফেলের পরে যদি আন আসে, তাহলে সেই আনটা মূলত আনে মজদরিয়া নয়। তাহলে এটা কি? সেটা হলো আন্না থেকে আন হয়েছে, সেটাকে বলা হয় মুসাক্কালা মিনাল মুখাফফা। আন আল মুখাফফাতু মিনাল মুসাক্কালা। অর্থাৎ তাসদিদ যুক্ত আনকে সুকুন যুক্ত তাসদিদ যুক্ত আন্নাকে আনে রূপান্তরিত করা হয়েছে। এই জন্য এটা মূলত সে আনে মজদরিয়া নয়, এই জন্য সে ফেলে মুজারেকে আমল করেনি। আরেকটা দেখেন, জানান্তু আন সায়াকুম। এখানে জানান্তুর পর যদি আন আসে, তাহলে এটা দুইটা হতে পারে। একটা হলো আন মুখাফফা মিনাল মুসাক্কালা, অর্থাৎ আন্না থেকে আন, আর একটা হলো আন আল মজদরিয়া, আনে মজদরিয়া। দেখেন প্রথম উদাহরণটা আমল করতে পারেনি, পরবর্তীতে সে আমল করেছে। দেখেন এই যে মিমের মধ্যে প্রথমে কি রয়েছে? দম্মা, আর পরেরটার মধ্যে ফাতহা। কারণ প্রথমটা সে আমল করেছে, দ্বিতীয়টা সে আমল করেনি। এখন লান এর ব্যবহার। আনা লান আদরিবাকা। এর অর্থ হলো আমি তোমাকে কখনো প্রহার করব না। লান আসলে ফেলে মুজারেকে নসব দেয়।
নুনুল ইআরাব থাকলে 5 জায়গায় নসব দেয়, জবর দেয়, আর 7 জায়গায় নুনুল ইআরাবকে হযফ করে দেয়, মানাকে নেগেটিভ করে দেয়, নাবুদ করতে রূপান্তর করে, এবং এর মধ্যে একটু তাকিদের অর্থ থাকে। আনা লান আদরিবাকা, আনা লান আদরিবাকা। এখানে লান ফেলে মুজারে কে নসব বা জবর প্রদান করেছে। দেখি আমরা কোরআনে আরো ব্যবহার আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরাতু আলি ইমরান। এখানে লান তানালু, এখানে কিভাবে নসব দিল বলে, এখানে তানালুর উপরে একটা নুন ছিল, সেটাকে নুনুল ইআরাব বলে, সে নুনুল ইআরাবটা লান আসার কারণে হযফ হয়ে গিয়েছে। কাই এর ব্যবহার, এখন আমরা কাই নিয়ে আলোচনা করব। দেখেন, আসলামতু কাই আদখুলাল জান্নাত, আমি ইসলাম গ্রহণ করলাম যেন জান্নাতে প্রবেশ করতে পারি। এখানে দেখেন তো, আসলাম তো কাই যেন আদখুলাল জান্নাহ, আদখুলু ছিল ফেলে মুজারে, কাই আসার কারণে ফেলে মুজারে লাস্ট করে জবর বা নসব হয়েছে। তাহলে আমরা বলতে পারি কে নসব দিল বলে কাই। তাহলে কাই হরফটি ফেলে মুজারেকে নসব দিয়েছে, তাহলে এই ফেলটাকে বলা হয়, এই হরফটাকে বলা হয় ফেলে মুজারেকে নসব প্রদানকারী হরফ। 5টির মধ্যে এইটা একটি। কাই ফেলে মুজারেকে নসব বা জবর প্রদান করেছে। দেখা আরেকটি হতো আমানতু কাই আনজুয়া ফিল আখিরাহ, যে আমি ঈমান এনেছি যেন আখিরাতে মুক্তি পাই। আমানতু কাই আনজুয়া, যেখানে দেখেন ওয়াবের উপর জবর হয়েছে, কেন জবর হলো বলে কাই আসার কারণে আনজুয়া এর ওয়াবের উপর জবর হয়েছে। এখানে দেখেন লিখায় তাসাউ আলা মা ফাতাক মা ফাতাকুম, এখানে কায় লা তাসাউ, কায়ের আগে একটা হরফে জার যুক্ত হয়েছে। কায়ের আগে কখনো হরফে জার যুক্ত হতে পারে। লিকায় মা তানশিতা ওয়া তাকওয়া, ওয়া তাকওয়া, এখানে কায়ের সাথে হরফে জারও যুক্ত হয়েছে এবং কায়ের শেষে একটি মা যুক্ত হয়েছে, এটা হলো জায়েদা। তাহলে কায় লিকায়লা বা লিখায় মা উভয়টি হতে পারে। এখানে কায় ফাইলে মুজারেকে নসব বা জবর প্রদান করেছে। ইজানের ব্যবহার, ইজান ইয়াগফিরাল্লাহু লাকা, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ইজান ইয়াগফিরাল্লাহু লাকা, ইয়াগফিরাকে কে নসব দিয়েছে? ইজান। এখানে ইজান ফাইলে মুজারেকে নসব প্রদান করেছে। ইজান তাদখুলুল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে ফাইলে মুজারের আগে যদি ইজান আসে, তাহলে ফাইলে মুজারাকে নসব প্রদান করে, হরফে আইল্লা থাকলে তা পড়ে যায়। যে সব স্থানে আন উজ্জ থাকে, এটা 7 জায়গায় আন উজ্জ থাকে, এর মধ্যে 1 নম্বর হলো বাদা হাত্তা, হাত্তা এর পরে আন উজ্জ থাকে। আসলামতু হাত্তা আদখুলাল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। এখানে হাত্তা আদখুলা, এটা হলো আমাদের মূল বিষয়। আদখুলা হল আদখুলু না হয়ে আদখুলা হয়েছে কেন? বলে হাত্তা, বলে হাত্তায় কীভাবে আমল করলো? বলে হাত্তা এর পরে একটি আন উজ্জ থাকে, এই জন্য আদখুলা হয়েছে। হাত্তা এরপর আন উজ্জ থেকে ফাইলে মুজারেকে নসব প্রদান, নসব বা জবর প্রদান করে। কামা যাইদুল লিয়াযহাবা, জয়েদ দাঁড়ালো যাতে সে যেতে পারে। কামা যাইদুল লিয়াযহাবা, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটি লাল মার্কিং করা আছে লি, আর একটা হলো লাস্টে লিয়াযহাবা, লিয়াযহাবু ছিল। তাহলে এটাকে কে জবর দিল? বলে লি। বলে লি কি? এই লামটাকে বলা হয় লামে কায়। লামে কায়, যে লামটি কায় এর অর্থ দেয়, তারপর আন উজ্জ থেকে ফাইলে মুজারেকে নসব বা জবর প্রদান করে। লামের পর যে লামটা কায়ের অর্থ দেয়, এটা কাসরা যুক্ত হয় এবং ফাইলে মুজারেকে নসব প্রদান করে।
মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহ এমন নন যে তাদেরকে শাস্তি প্রদান করবেন। মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম, মা কানা এরপরে বা মানফি এরপরে যে লাম, মানফিকে বা নাফিকে তাগিদ করার জন্য যে লাম আসে সে লামকে বলা হয় লামুল জাহাদ। আর ওই লামে জাহাদের পর একটি আন উজ্জ থেকে ফেরালি মুজারেকে নসব প্রদান করে। এজন্য লিয়ুআযযিবু না হয়ে লিয়ুআযযাবু না হয়ে লিয়ুআযযাবাহুম হয়েছে, অর্থাৎ বায়ের উপর জবর হয়েছে। এখানে হলো আরেকটা, যে স্থানে আন উজ্জ থাকে, আসলিম ফাতাসলামা, এটা হলো ফেলে আমর এর পরে যদি ফা আসে তাহলে এই ফায়ের পর একটি আন উজ্জ থাকে। জবাবুল আমরের পর ফা আসলে তারপর আন উজ্জ থেকে ফেলে মুজারেকে নসব বা জবর প্রদান করে। লা তাসি ফাতুআযযাবা, এখানে দেখেন লা তাসি, এটা হলো ফেলে নাহি। ফেলে নাহির পর যদি ফা থাকে, জবাবুন নাহি এর পরে যদি ফা থাকে, তাহলে এই ফায়ের পর একটি আন উজ্জ থেকে ফেলে মুজারেকে নসব প্রদান করে। হাল তা'লামু ফাতানজুয়া, তুমি কি জানো তুমি পরিত্রাণ পাবে। ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, তাদেরকে কি কোনো সুপারিশকারী আছে যারা আমাদের জন্য সুপারিশ করতে পারে। এখানে হাল এবং ফাহাল, লানা মিন শুফাআ ফায়াশফাউন, এখানে হাল এর ইস্তেফহাম, জবাবুল ইস্তেফহামের পর ফা যদি আসে তাহলে এরপর আন উজ্জ থেকে ফি'লে মুজারিকে নসব প্রদান করে। দেখছেন ফাতানজুয়া এবং ফায়াশফাউ, এখানের মধ্যে নুনুল আরাব হযফ হয়েছে এবং ফাতানজুয়ার মধ্যে জবর দ্বারা নসব প্রদান করা হয়েছে। কেন বলে জবাবুল ইস্তেফহাম এরপর ফা আসায় সেখানে আন উজ্জ থেকে ফি'লে মুজারিকে নসব প্রদান করেছে। মা তাজুরুনা ফানুকরিমাকা, জবাবুন নাফি, নাফির জবাবেও যদি ফা আসে তাহলে আনুজ্য থেকে ফি'লে মুজারিকে নসব বা জবর প্রদান করে। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে একটি দুর্দান্ত বিজয় অর্জন করতাম। ইয়া লাইতানি, এটা কি, এটা তামান্নি, জবাবুত তামান্নি। জবাবুত তামান্নির পরে এখানে ফা এসেছে, ফাআফুযা ফা এসেছে, এই জন্য এই ফায়ের পরে একটা আন উজ্জ আছে, এই জন্য ফি'লে মুজারিকে নসব প্রদান করেছে। আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রা, আরদ, আরদের পর ফা আসলে, আরদের জবাবে যদি ফা আসে তাহলে তারপরে একটি আন উজ্জ থেকে ফি'লে মুজারিকে নসব প্রদান করে। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات فاطلع إلى إله موسى, এখানে দেখতে পাচ্ছি লাআল্লি তরজ্জির জবাবের মধ্যে যদি ফা আসে, জবাবুত তারজ্জি এর পর যদি ফা আসে তাহলে ফায়ের পর ফি'লে মুজারিকে আন উজ্জ থেকে নসব প্রদান করে। আল্লা দারাস্তাল কুতুবা ফাতাফুজা ফিল ইখতিবার, তুমি বইগুলো পড়ো না কেন তাহলে পরীক্ষা পাশ করতে। জবাবুত তাহদিদের পর উৎসাহ উদ্দীপনার জন্য কয়েকটা হরফ আছে, যে আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা, এগুলোর পর যদি ফা আসে, ফায়ের পর ফি'লে মুজারি হয়, ফি'লে মুজারির আগে যদি ফা আসে, এর আগে যদি হরফে তাহদিদ থাকে তাহলে কি হয়, আন উজ্জ থেকে ফি'লে মুজারিকে নসব প্রদান করে। To learn more, subscribe my channel, Learn Arabic with Hussain.
আসলিম ওয়া তাসলামা। আসলিম জওয়াবুল আমরের পরে ওয়াও যদি আসে তাহলে আনুজ্য থেকে ফেলে মুজারেকে নসব প্রদান করে। নহির পর লা তাসি ওয়া তুআযাবা, যে নহির পর যদি ওয়াও থাকে তাহলে সেখানে আনুজ্য থেকে নসব প্রদান করে। হাল তাযহাবু সুকা ওয়া তাবিআ কিতাবাকা, ইস্তেফহাম জওয়াবুল ইস্তেফহামের পরে যদি ওয়াও থাকে, ওয়াওয়ের পর ফেলে মুজারে হয় তাহলে জবর প্রদান করে, আনুজ্য থেকে জবর প্রদান করে। মা তাশতাহিদু ওয়া তাফুজা ফিল ইমতিহান, মা নাফিয়ের পরে যদি ওয়াও থাকে, ওয়াওয়ের পর ফেলে মুজারে হয় তাহলে আনুজ্য থেকে নসব প্রদান করে। আলা তাযহাবুল মসজিদা ওয়া তুসাল্লিয়া, এখানে আলা আরদের পরে যদি আরদের জবাবে যদি ওয়াও হয়, ওয়াওয়ের পর ফেলে মুজারে হয় তাহলে নসব প্রদান করে। লাইতালি কলামান ওয়া আহদিয়াকা, তামান্নি এর পর জবাবের মধ্যে যদি ওয়াও আসে তাহলে তারপর আনুজ্য থেকে ফেলে মুজারাকে নসব প্রদান করে। দেখেন জবাবু আমর নহি ইস্তেফহাম নফি তামান্নি আরদের পর ওয়াও আসলে তারপর আনুজ্য থেকে ফেলে মুজারাকে নসব বা জবর প্রদান করে। ওয়া বাদা আও বিমানা ইলা আন আও ইল্লা আন, যদি আওয়ের পর ফেলে মুজারে আসে তাহলে এর অর্থ যদি হয় ইলা আন অথবা ইল্লা আন, যেমন লা আহসিবান্নাকা আও তু'তিয়ানি হাক্কি, এর অর্থ দুইটা হতে পারে। আওয়ের অর্থ হতে ইলা আন অথবা ইল্লা আন, আমি অবশ্যই তোমাকে পাকড়াও করব যতক্ষণ না তুমি আমাকে আমার অধিকার দান করো। লা আহসিবান্নাকা ইলা আন তু'তিয়ানি হাক্কি, ইলা আন অর্থে। আর যদি এটা ইল্লা আন হয় তাহলে আবার এটাইভাবে হবে লা আহসিবান্নাকা ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ফি ওয়াক্তিন আন তু'তিয়ানি হাক্কি। بعد واو العطف إذا كان المعطوف اسما صريحا، উদাহরণ দেখলাম আ'জাবানি কিয়ামুকা ওয়া তাখরুজা, আমরা দেখতে পাচ্ছি আ'জাবানি কিয়ামুকা ওয়া তাখরুজা। কিয়ামুকা হলো ইসিম আর ওয়া তাখরুজা হলো হরফ, ওয়াও হলো হরফে আত। তাহলে হরফে আত দ্বারা দেখা গেল ইসিমের উপর আত হয়েছে ফেয়েলের, এই জন্য আসলে নিয়ম হলো ফেয়েলের উপর ইসিমের আত, ইসিমের উপর ফেয়েলের আত জায়েজ নয়। এই জন্য এটাকে ওয়াওয়ের পর একটা আনুজ্য ধরে সেটাকে মসদারের অর্থে রূপান্তর করতে হয়। এই জন্য এখানে এটা মূল ইবারতটা হবে আ'জাবানি কিয়ামুকা ওয়া খুরুজাকা, সেটাকে এখানে একটা আন ধরতে হবে যাতে সেটাকে মসদারের অর্থে রূপান্তর করে। তো আ'জাবানি আন ইয়াদরিবা যাইদুন ওয়া ইয়াশতিমা, এখানে আরেকটা উদাহরণ হচ্ছে আন ইয়াদরিবা যাইদুন ওয়া ইয়াশতিমা, এখানে দরবুনের উপর আত হয়েছে ইয়াশতিমার, এই জন্য এটা বৈধ, এখানে আনুজ্য ধরার কোনো প্রয়োজন নেই, কারণ একই জিনিস, অর্থাৎ এটা আগেরটাও ফেল পরেরটাও ফেল। জয়দুনের সাথে আত হয় নাই, হয়েছে ইয়াদরিবু এর সাথে। ইয়াদরিবু নসব হয়েছে আনের দ্বারা, ইয়াশতিমু নসব হয়েছে আন এর দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাম্মাদ বিল খাইর, সবাই কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন হলো, আর কোন বিষয়ের ক্লাস প্রয়োজন, আলোচনা প্রয়োজন, সে বিষয়ে জানালে তোমাদের সাথে সে বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।